গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে শিঙি মাছের পাতলা করে ঝোল দেখাবো। এই মাছ দারুণ উপকারী, আর বাচ্চাদের, বয়স্ক সবার ভীষণ ভীষণ উপকারী মাছ। কিন্তু এই মাছ যখন রান্না করার আগে বাজার থেকে যখন আনবে, তখন এই মাছের গায়ে একটা পিচ্ছিল জাতীয় ময়লা থাকে। এই ময়লাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি তো নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, যারা নতুন হয়ে থাকবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ছোটদের আর বড়দের অনেক অনেক ভালোবাসা আমার এই ব্লগ দেখার জন্য। দেখো, পরিষ্কার করে নিয়েছি। এবারে তেল দিয়ে দিলাম কড়াইতে। কালো জিরে ফোড়ন দিয়েছি। এক এক সময় আমি জিরে তেজপাতাও দিই, দুটোই খাটে। দেখো, মাছগুলো একটু কড়া করে ভাজবো না, জ্যান্ত মাছ, হালকা করে একটু ভেজে নেব। তারপরে মশলা দেব কি এতে বলছি। পেঁয়াজ, আদা, রসুন, আদাটা দেব, আদা বাটা, আর পেঁয়াজ দেব না। নুন, হলুদ, আদা বাটা, জিরে বাটা, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দেব না। ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি মশলাটা দিয়ে দেব। অল্প করে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিন্তু জ্যান্ত মাছে আমি ইউজ করব না। এবারে একটু সাঁতলে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা ভেঙে 3 টুকরো করে দিলাম। এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন। যারা যেরকমভাবে যতটা ঝোল রাখতে চাও সেরকমভাবে জলটা দেবে। এবারে ভালো করে ফুটতে দেব। যত ফুটবে এই শিং মাছের ঝোলে ততটাই স্বাদ হবে। ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুললাম। অনেকটাই আমার হয়ে গেছে শিঙি মাছের ঝোল। দেখো, এই ঝোল ভীষণ ভীষণ উপকারী। আবারও বলছি, তোমরা এইভাবে, যারা নতুন তারা এইভাবে করে খেও, ভালো লাগবে। আর গরম গরম ভাতে এই পাতলা পাতলা ঝোল দারুণ ভালো লাগে খেতে। দেখো, এবারে হয়ে গেছে শিং মাছ ঝোলটা, দারুণ টেস্টি। এবারে আমি বেড়ে ফেলছি একটা পাত্রে। দেখো, পাতলা পাতলা ঝোল গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। এরকমভাবে তোমরা খেও, ভালো লাগবে। এইভাবে পাশে থেকো, আর বেশি বড় করব না। লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখো, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। গরম গরম ভাতে দেখো খাওয়া হচ্ছে, মাখছে। এই পর্যন্ত, টাটা।